তাবিজ, কবচ, বালা, অষ্টধাতুর আংটি, যে কোনো কিছু শরীরে লটকানো ঝুলানো, এগুলো যে শিরিক, এটা অনেকেই বুঝে না। সাধারণ পাবলিক তো দূরে থাক, যারা 10-15 বছর আলিম পাস করেছে, মাদ্রাসা থেকে পাস করে এসছে, তারাও আজকে এই তাবিজ কবজের ব্যবস্থা করছে। তাহলে সাধারণ মুসলিম বাঁচবে কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে কোনো ধরনের তাবিজ, কবজ, বালাপড়া, যে কোনো কিছু শরীরে কেউ যদি ঝুলায় বা লটকায় তাহলে সেটা শিরিক। কিন্তু আমাদের মধ্যে কিছু আলেম আছে যারা তাবিজের ব্যবসা করছে, তাহলে সাধারণ মানুষ কি করে বাঁচবে? এমনভাবে তাবিজের ব্যবসা করছে, আমি দেখেছি তাবিজ কিছু খুলে দেখেছি, আমি কিছু তাবিজ খুলে দেখেছি। তাবিজে কি লেখা আছে জানেন? কিচ্ছু লেখা নাই। তাবিজে লেখা আছে এই 786, 792, 512, 313, 411 এরকম সংখ্যা দিয়ে নকশা করে তাবিজ লিখেছে। তারপরে লিখেছে, আমি দেখেছি যে একটা কোণা লিখেছে ইয়া জিব্রাইল, তারপরে লিখেছে ইয়া মিকাইল, ইয়া ইসরাফিল, ইয়া আজরাইল, এরকম ফেরেশতাদের নাম লিখেছে 4 কোণায়। তারপরে অনেক রকম ফর্মুলা। আপনি যদি তাবিজ দিতে যান, দেখবেন কোনো বুলবির কাছে তাবিজ দিতে যান, আপনাকে বলবে যে 7 ঘাটের পানি লাগবে, জাফরানের কালি লাগবে, তারপরে কি আসো বলে, শনিবারে মঙ্গলবারে তাবিজ লিখতে হবে, এরকম ফর্মুলা দিয়ে মানুষকে ঘাবড়িয়ে দিবে। না, নিশ্চয়ই তাবিজের কোনো কিছু আছে, নাহলে এরকম এত ভাগ্য কেন? এগুলো সব ব্যবসা। কিছু পেট পূজারী আলেম আছে যারা মানুষকে শিরকের মধ্যে ফেলে দিচ্ছে, নিজের পেটের জন্য, নিজের পেট পোষার জন্য মানুষকে শিরকে নিমজ্জিত করছে। তো যে কোনো ধরনের তাবিজ, কবচ এবং কোরআন হাদিসের দোয়া বাদ দিয়ে যে কোনো ধরনের ঝাড়ফুঁক করা, এটা শিরিক, এটা হারাম। এটা থেকে আমাদের বাঁচতে হবে। আমি কয়েকটা হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাবো যে তাবিজ শিরিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাকালাল্লাহু তাআলা ফি কুরআনিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। রাহু মুসনাদ আহমদ। হাযা হাদিসুন সহিহ। সম্মানিত উপস্থিতি, প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্য, শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের মুসল্লিগণ, আলোচনা করছিলাম শিরিক সম্পর্কে। শিরিক কত বড় ভয়াবহ অপরাধ, এটা আমরা আলোচনা করে শুনেছি। যে কেউ যদি শিরিক করে মারা যায়, তার জন্য চিরস্থায়ী জান্নাত হারাম। কসমিন কালেও সে জান্নাতে যেতে পারবে না। সে যত বড়ই ইবাদতকারী হোক না কেন, যত বড় নামাজি হোক না কেন, সে যদি হাজার বার মক্কা হজ করে আসে, আর তার যদি আমলের মধ্যে শিরিক থাকে, তারপরে সে জাহান্নামে যাবে। কেন? কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার আমলনামাকে ধুলিকণার মতো ছুঁড়ে ফেলে দিবেন। তার আমলনামা কখনো দেখা হবে না যদি আমলনামায় শিরিক থাকে। আর যদি শিরিক না থাকে, সে যত বড় পাপী হোক না কেন, আল্লাহ তাআলা দয়া করলে, ইচ্ছা করলে তার সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। আমি সূরা নিসার 48 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি। নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনাহ মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ। এছাড়া যে কোনো পাপ, যে কোনো গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আর দুনিয়াতে কেউ যদি তওবা করে, তাহলে শিরকের গুনাহ মাফ করবেন, যে কোনো কবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। কিন্তু কেউ যদি শিরিক করে মারা যায়, তাহলে তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। এছাড়া
যত গুনাহ আছে, ছোট ছোট গুনাহ বা কবিরা গুনাহ বা সাগিরা গুনাহ যদি থাকে, আল্লাহর ইচ্ছায় আল্লাহ তাআলা সেই গুনাহগুলিকে মাফ করে দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে আমাদের জানতে হবে শিরিক কি কি। কারণ সমাজে অনেক আলেম আছে, তারাও বলে যে শিরিক করলে জাহান্নামে যেতে হবে, বেদাত করলে জাহান্নামে যেতে হবে, কিন্তু হুজুর জীবনে কোনোদিন একটা শিরিকের আমল উচ্চারণ করেনি, জীবনে কোনোদিন উচ্চারণ করেন যে এটা বেদাত, এটা শিরিক, এটা বেদাত, এটা শিরিক, এগুলো বলবে না। ওরাও জানে যে শিরিক বিদাত করলে জাহান্নামে যেতে হবে। হাজারো হাজারো শিরিক, হাজার হাজার বেদাত সমাজে চলছে। আমাদের মুসলিম সমাজে ইসলামের নামে হাজার হাজার শিরিক বেদাত চলছে। শুধু তাই না, শিরিক বিদাতে এমন হবে ভারতীয় উপমহাদেশ, এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান ছেড়ে গেছে, বিপদ সীমার উপর দিয়ে যাচ্ছে এখন শিরিক আর বেদাত। এত শিরিক বিদাত পরিপূর্ণ ইবাদত হয়েছে যে কোনটা সঠিক আমল আর কোনটা বিদাত শিরিক মানুষ আর খুঁজে পায় না। এই জন্যই আমরা ধরে ধরে একটা একটা করে শিরিক আলোচনা করছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরিক বোঝার এবং শিরিক থেকে তওবা করার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। আজকে যে আলোচনা করব সেটা হলো তাবিজ, কবজ, বালা, অষ্টধাতুর আংটি, যে কোনো কিছু শরীরে লটকানো ঝুলানো, এগুলো যে শিরিক, এটা অনেকেই বুঝে না। সাধারণ পাবলিক তো দূরে থাক, যারা 10-15 বছর আলিম পাস করেছে, মাদ্রাসা থেকে পাস করে এসছে, তারাও আজকে এই তাবিজ কবজের ব্যবস্থা করছে। তাহলে সাধারণ মুসলিম বাঁচবে কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে কোনো ধরনের তাবিজ, কবজ, বালাপড়া, যে কোনো কিছু শরীরে কেউ যদি ঝুলায় বা লটকায় তাহলে সেটা শিরিক। কিন্তু আমাদের মধ্যে কিছু আলেম আছে যারা তাবিজের ব্যবসা করছে, তাহলে সাধারণ মানুষ কি করে বাঁচবে? এমনভাবে তাবিজের ব্যবসা করছে, আমি দেখেছি তাবিজ কিছু খুলে দেখেছি, আমি কিছু কিছু তাবিজ খুলে খুলে দেখেছি। তাবিজে কি লেখা আছে জানেন? কিচ্ছু লেখা নাই। তাবিজে লেখা আছে এই 786, 792, 512, 313, 411 এরকম সংখ্যা দিয়ে নকশা করে তাবিজ লিখেছে। তারপরে লিখেছে, আমি দেখেছি যে একটা কোণা লিখেছে ইয়া জিব্রাইল, তারপর লিখেছে ইয়া মিকাইল, ইয়া ইসরাফিল, ইয়া আজরাইল, এরকম ফেরেশতাদের নাম লিখেছে 4 কোণায়। তারপরে অনেক রকম ফর্মুলা। আপনি যদি তাবিজ দিতে যান, দেখবেন কোনো বুলবির কাছে তাবিজ দিতে যান, আপনাকে বলবে যে 7 ঘাটের পানি লাগবে, জাফরানের কালি লাগবে, তারপরে কি কি আসো বলে, শনিবারে মঙ্গলবারে তাবিজ লিখতে হবে, এরকম ফর্মুলা দিয়ে মানুষকে ঘাবড়িয়ে দিবে। না, নিশ্চয়ই তাবিজের কোনো কিছু আছে, নাহলে এরকম এত ভাগ্য কেন? এগুলো সব ব্যবসা। কিছু পেট পূজারী আলেম আছে যারা মানুষকে শিরকের মধ্যে ফেলে দিচ্ছে, নিজের পেটের জন্য, নিজের পেট পোষার জন্য মানুষকে শিরকে নিমজ্জিত করছে। তো যে কোনো ধরনের তাবিজ, কবজ এবং কোরআন হাদিসের দোয়া বাদ দিয়ে যে কোনো ধরনের ঝাড়ফুঁক করা, এটা শিরিক, এটা হারাম, এটা থেকে আমাদের বাঁচতে হবে। আমি কয়েকটা হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাবো যে তাবিজ শিরিক। আর এটা সমাজে এত ছেয়ে গেছে, বাড়ি বাড়ি দেখবেন ছোট ছোট বাচ্চাদের গলায়, কিছু কিছু বাচ্চা দেখেছি অসুখে ভুগছে, শরীর শুকিয়ে গেছে, এত গজি তাবিজ দিয়েছে গলাতে আর কোমরে। বেশিরভাগ এই বাড়িতে আমি দেখছি যে ছোট ছোট বাচ্চাদের তাবিজ। তো তাবিজ যে শিরিক, আমি হাদিসটি বলেছি মুসনাদে আহমদ থেকে একটা হাদিস বলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আসরাক, যে ব্যক্তি কবজ লটকায়, যে ব্যক্তি তাবিজ লটকায়, সে ব্যক্তি শিরিক করল। মুসনাদে আহমদের হাদিস 17,422 নম্বর হাদিসটি সহিহ। তাহলে এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিষ্কার বলছেন, যে ব্যক্তি কবজ বা তাবিজ লটকালো সে শিরিক করলো। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আসরাক, তামিমাতান মানে তাবিজ, দেখবেন আপনারা গুগলে সার্চ করে, তামিমাতান মানে তাবিজ, কবজ যেটাকে লটকানো হয় শরীরে, সেটা হলো শিরিক। যেমন সুনানে আবু দাউদের হাদিস 3843, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু
তিনি হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে মন্ত্র অর্থাৎ ঝাড়ফুঁক, তাবিজ ও তাওলা করা শিরক। যে কোনো মন্ত্র, এখানে মন্ত্র বলতে কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে যদি শিরকি কোনো ঝাড়ফুঁক থাকে তাহলে সেটা হলো শিরক। তাবিজ শিরক এবং তাওলাও শিরক। তাওলাটা কি? নবীজি বলছেন, ইন্নার রুকআ ওয়া তামিমা শিরকুন, নিশ্চয়ই ঝাড়ফুঁক, তাবিজ এবং তাওয়ালা শিরক। আবু দাউদের হাদিস, হাদিসটি সহিহ। তাহলে তামিমা মানে তাবিজ, এটা শিরক। তাওয়ালা কি? এক ধরনের জাদু, অবৈধ প্রেমের জন্য জাদুর আশ্রয় নেওয়া হয়, এটাকে বলে তাওয়ালা। এখনও আছে, অনেকে করে জাদুভাবে, জাদু মন্ত্র করে ছেলে মেয়ের মধ্যে ভালোবাসা প্রেম ঘটায়, তারপরে জেনায় লিপ্ত হয়ে যায়। এইটাকে বলে তাওয়ালা, এটাও শিরক। এবং রুকা মানে ঝাড়ফুঁক করা, কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে অন্য কোনো বানোয়াট বা কোনো শিরকি কথা দিয়ে কেউ যদি ঝাড়ফুঁক করে তাহলে সেটা শিরক। আর তামিমা মানে তাবিজ, যেটাকে শরীরে লটকানো হয়। এখন এই তাবিজের মধ্যে যে কোনো কিছু থাকতে পারে। অনেকে চুল দিয়ে তাবিজ বানায়, গাছের ওই ছাল দিয়ে তাবিজ বানায়, তারপরে গরুর খুর দিয়ে বা গোবর দিয়ে বিভিন্ন রকম বিভিন্ন নকশা বক্সা দিয়ে, ওই যে বললাম যে 786, 82, 83, 95, 96 এরকম দিয়ে নকশা তৈরি করে, হ্যাঁ। তারপর বিভিন্ন রকম নামগুলো লিখে, কিছু কিছু নাম এমন লিখে যেগুলো মানে মতলব কিছু নাই, ও যে লিখেছে সেও বোঝে না যে কী লিখছি। এইরকম যে কোনো জিনিস যদি লটকানো যায় শরীরে তাহলে সেটা হলো তাবিজ, আর সেটা হলো শিরক। তো এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আমি রাসূলের কাছে শুনেছি যে মন্ত্র, তাবিজ এবং তাওলা এটা শিরক। এই কথা শুনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রী জয়নব তিনি বলছেন, তুমি একই বলছো? আল্লাহর কসম, আমার চোখে ব্যথা হলে আমি একজন ইহুদির কাছে যেতাম। আব্দুল্লাহর স্ত্রী তিনি বলছেন যে আমার চোখে যখন ব্যথা হতো আমি ইহুদির কাছে যেতাম, যে মন্ত্র পাঠের পর আমার চোখে ফুঁক দিলে ব্যথাটা কমে যেত। ওই ইহুদি কোনো মন্ত্র পাঠ করলে যখন চোখে ফুঁক দিত ব্যথা কমে যেত। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, এটা তো শয়তানের অপকর্ম। তার মানে শয়তান তোমার চোখে খোঁচা মারে, তুমি যখন শয়তানের আনুগত্য করবে তখন শয়তান দূরে চলে যায়। যখনই তুমি ফুঁক নিলে শয়তানের আনুগত্য করবে, শয়তান দূরে চলে যায়। আবার যখন তুমি শয়তানের আনুগত্য থেকে দূরে সরে যাবে, আবার তোমার চোখে শয়তান খোঁচা মারে, তখন তুমি আবার ওই ঝাড়ফুঁক নিতে যাবে। এটা হলো শয়তানের অপকর্ম, যে তার হাত দিয়ে চোখে ব্যথা দিত। আর যখন ওই ইহুদি তাতে ফু দিত তখন সে বিরত থাকতো। তোমার জন্য তাই পাঠ করা উচিত ছিল যা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। যদি কোথাও চোখে ব্যথা, শরীরে ব্যথা বা কারো যদি কোনো শয়তানি বা যে কোনো কিছু হয়, তাহলে তোমার জন্য আব্দুল্লাহ বলছেন তার স্ত্রীকে যে তোমার জন্য এটাই যথেষ্ট ছিল যেটা আল্লাহ নবী বলতেন। কি বলতেন? আল্লাহ নবী বলতেন যে এই ক্ষেত্রে তিনি বলতেন, তিনি শিখিয়ে দিচ্ছেন, আযহিবিল বাস রব্বান নাস, হে মানব জাতির রব, যন্ত্রণা কষ্ট দূর করে দাও। নবীজি বলতেন, কাউকে ঝাড়ফুঁক করলে এই ফুঁকটা মারতেন। তিনি বলতেন ওই জায়গায় হাত রেখে, আযহিবিল বাস রব্বান নাস, হে মানব জাতির রব, তুমি যন্ত্রণা দূর করে দাও। ইসফি আনতা সাফি, তুমি আরোগ্য দান করো, তুমি তো আরোগ্য দাতা। লা সিফা ইল্লা সিফাউকা, তোমার আরোগ্য ছাড়া আরোগ্য দাতা নয়। সিফান লা ইউগাদিরু সাকামা, এমন আরোগ্য দাও যার পরে আর কোনো রোগ না থাকে। এইটা দোয়া পরে তুমি যদি ফুঁক দিতে তাহলে তোমার এটা শিরিক হতো না। তাহলে বোঝা গেল এই ঝাড়ফুঁক জায়েজ আছে কোরআন এবং হাদিসের দোয়া দিয়ে, কিন্তু কোরআন এবং হাদিসের দোয়া বাদ দিয়ে ও যদি ঝাড়ফুঁক করে তাহলে সেটা কি শিরিক হয়ে যাবে। আমাদের সমাজে কিছু কিছু লোক ঝাড়ফুঁক করে, দেখবেন ও নামাজ পড়ে না, ও নামাজ পড়ে না, জীবনে কোরআনও পড়ে না, অথচ ওর কাছে লোক যায়, তাহলে ও কি ঝাড়ফুঁক করবে? ও তো নামাজও পড়ে না, ও তো কোরআনও পড়ে না, তাহলে নিশ্চয়ই ওর মধ্যে কোনো শিবলি হোক বা
শরীয়তের বাইরে কোনো ঝাড়ফুঁক ওর কাছে আছে, আর ওটা দিয়ে বেশি কাজ দেয়, ওটা দিয়ে বেশি কাজ দেয়। এখন এই নবীর শেখানো দোয়া যদি আমি যদি নবীর শেখানো দোয়া দিয়ে ঝাড়ফুঁক করি, তাহলে আমার যদি ইমান ঠিক না থাকে, কিংবা আমি যদি হারাম খাই, বা আমার যদি ওরকম ইসলাম না থাকে, তাহলে কাজটা নাও হতে পারে বা হতে দেরি হতে পারে। কিন্তু আমি যদি শয়তানের আনুগত্য করে যদি ফুঁক দিই, শয়তানের নাম দিয়ে যদি ফুঁক দিই, তাহলে ওটা তাড়াতাড়ি কাজ দিবে। কেন? যে ওইখানে শয়তানই খোঁটা মারছে, ওকে শয়তান কষ্ট দিচ্ছে। বুঝতে পারছেন? তাহলে এইভাবে এগুলো হাদিস কোরআনের বাদ দিয়ে যে কোনো ঝাড়ফুঁক করা এটা শিরক। হ্যাঁ, অনেকে প্রশ্ন করে যে 10 বছর চিকিৎসা করা হলো ডাক্তারের, আমার বউর বাচ্চা হয়নি, তারপরে যখন পিরানা পীর গেলাম বা আজমিরে গেলাম, সেখানে একটা ছাগল মানত করলাম, আর তারপরে মাসে আমার বউর বাচ্চা, তাহলে এখন আমি কি করব? যদি মাজারে মানত করে মাজারে সেজদা দিয়ে যদি মানে অন্যায় হয়, যদি শিরক হয়, পাপ হয়, তাহলে আমার বউর বাচ্চা হলো কি করে? আপনি তো বলছেন যে ডাক্তারের চিকিৎসা করান, 10 বছর চিকিৎসা করালাম, তারপরে তো মানে আমার বউর বাচ্চা থাকলো না। কিন্তু যখনই আজমিরে গেলাম, ওখানে খাসি মানত করলাম আর একটু দোয়া টোয়া করলাম, তারপরে আমার বউর বাচ্চা থেকে গেল। তাই এটা কি বলবেন? চিন্তার বিষয় না? হ্যাঁ, ওই যে বললাম আমাদের শয়তান হলো সবচেয়ে বড় শত্রু। তার মানে শয়তান কাকে গ্রাস করবে এটা শয়তান আগে থেকেই রিসার্চ করে, গবেষণা করে। যার ইমান দুর্বল, খুবই ক্ষীণ, ওই শয়তান বুঝতে পারে যে এই বেটাকে যদি ধরা যায়, তাহলে একে চট করে আমি পটিয়ে নিতে পারবো। এই জন্যই শয়তান কি করে, ঠিক ওকে নিশানা করে ওর বউর যেন বাচ্চা না হয়, যেই রাস্তা দিয়ে বাচ্চা হবে সেই রাস্তায় গিয়ে বসে থাকবে, যেন বাচ্চা না হয়। বাচ্চা হওয়ার জন্য যে স্বামী স্ত্রী মিলন লাগে, মিলনের পরে যে বীর্য, সেই বীর্য যেন তার বাচ্চাদের না পড়ে সেটাও ব্যবস্থা করবে, ওই বীর্য নিয়ে বাইরে ফেলে দিবে। এটা বলবেন যে কী করে সম্ভব? আমাদের নবীজি বলেছে, শয়তানকে আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছে যে আপনার রক্তের শিরায় শিরায় শয়তান প্রবেশ করবে। রক্তের শিরায় শিরায় প্রবেশ করবে, তার মানে কি আপনার শরীরে শয়তান ঢুকছে আর বের হচ্ছে, গোটা শরীরের সব জায়গায় শয়তান যেতে পারবে, কোনো জায়গায় বাদ নেই। এমনকি শয়তান আপনার স্ত্রীর সাথে মেলামেশাও করবে যদি আপনি নবীর শেখানো দোয়া পাঠ না করেন। চিন্তা করতে পারছেন? আপনি ভাবছেন যে আমি একাই থাকছি স্ত্রীর সাথে, না। যদি স্ত্রী মিলনের সময় যদি আপনি নবীর শেখানো দোয়া পাঠ না করেন, তাহলে এই শয়তান আপনার সাথে স্ত্রীর সহবাস করছে। দেখা গেল যে ওই যে বাচ্চা জন্ম নেবে, সেই বাচ্চাটা হয়তো আপনারও জন্মিল আছে আর শয়তানেরও জন্মিল আছে, কারণ দুজনেরই বীর্য পড়েছে। দোয়াটাও পাঠ করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে শয়তান ওখানে যায়। কি দোয়াটা শিখিয়ে দিই, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ও জান্নিবি শাইতানা মা রাযাকতানা। অনেকে বলে যে এখানে বিসমিল্লাহ বলতে হবে। হ্যাঁ, বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ বলে আর শয়তান আর দেখতে পায় না, আর দোয়াটা বলে শয়তান ওখান থেকে পালিয়ে যায়। তাহলে বোঝা গেল যে শয়তানের চক্রান্তে পড়ে আমাদের এগুলো শিরিক হচ্ছে। হ্যাঁ, তাহলে ঝাড়ফুঁক যখন নেবেন তখন তার কাছ থেকে জানবেন যে আপনি যে আমাকে ঝাড়ফুঁক করছেন, সেটা আমাকে শোনান, কী দিয়ে ঝাড়ফুঁক করছেন। যদি কোরআনের সূরা হয় বা আয়াত হয় বা হাদিসের কোনো দোয়া হয়, তাহলে ঝাড়ফুঁক নেবেন, অসুবিধা নাই। যেমন আল্লাহ পাক আমাদের তাবিজ কোরআনই দিয়েছেন, যে দুটো সূরাকে মুআব্বিজাত বলে, সেটা হলো সূরা ফালাক আর সূরা নাস। এই সূরা দুটি নাজিল হয়েছে শুধু ঝাড়ফুঁকের জন্যই। এই সূরা দুটি নাজিল হয়েছে কি জন্য? শুধু ঝাড়ফুঁকের জন্য, তাবিজ করার জন্য না। সাহাবায়ে কেরাম তাবিজ ব্যবসা করতেন না। কোনো সাহাবী প্রমাণ দিতে পারবেন না যে তাবিজ ঝুলিয়েছে, বা সাহাবীর ছেলেরা তাবিজ যারা তাবা তাবিন তারা তাবিজ ঝুলিয়েছে, এরকম পৃথিবীতে কোনো প্রমাণ নাই। তারা কি করতেন? ঝাড়ফুঁক করতেন কোরআন এবং হাদিস দিয়ে। এই ফালাক এবং নাস এটা হলো ঝাড়ফুঁকের সূরা। সকাল সন্ধ্যায় কেউ যদি 3 বার ফালাক 3 বার নাস পড়ে, হাতে ফুঁক দিয়ে শরীর মালিশ করে, তাহলে সারা দিনের জন্য শয়তান থেকে সে হেফাজত পেয়ে গেল। কেউ যদি সূরা ফালাক আর সূরা নাস সকাল সন্ধ্যায় 3 বার হাতে পরে ফুঁক দিয়ে কেউ যদি শরীরে মাসা করে, তাহলে সারা দিন সারা রাতের জন্য সে শয়তান থেকে হেফাজত পেয়ে গেল। আমরা সেটা না করে বাচ্চাদের সূরা ফালাক সূরা নাস না পরে ফুঁক দিয়ে ওই তাবিজ ঝুলাচ্ছি, এটা শিরিক। তারপরে সূরা ফাতিহা সর্বরোগের ঔষধ।
ঝাড়ফুঁক থেকে শুরু করে যে কোনো ধরনের রোগ, বাচ্চা থেকে আরম্ভ করে বুড়া পর্যন্ত যে কোনো রোগ, পেট ব্যথা, জ্বর, জারি, পায়খানা, যে কোনো রোগ, সর্বরোগের ওষুধ হচ্ছে সূরা ফাতিহা। এমনকি সাপের বিষ কোনো যদি বিষাক্ত কোনো কিছু কামড়ায় তাহলে সেটাও পর্যন্ত সূরা ফাতিহার কারণে আল্লাহ তাআলা ভালো করে দিবেন। আপনারা হাদিসটা মনে সবাই জানেন এই হাদিসটা, যে 30 জন সাহাবী, কোনো একদিন 30 জন সাহাবী চলে যাচ্ছেন কাফেলা নিয়ে, যেতে যেতে তাদের রাস্তায় খাবার ফুরিয়ে গেছে। এবার পাশের এক গ্রামে গেল, গ্রামে গিয়ে খাবার চেয়েছে, খাবার পায়নি। তারপরে কিছু দূর গিয়ে দেখছে যে কিছু লোক ঘিরে আছে। কি হয়েছে সেখানে? তাদের গ্রামের যে মোড়ল, ওই মোড়লকে সাপে কামড়িয়েছে, মোড়লকে সাপে কামড়িয়েছে। এবার সবাই চিন্তিত কিভাবে ভালো হবে। কিছু লোক দেখছে যে কিছু মানুষ সাদা, বেশ ধবধবে সাদা পোশাক জিব্বা পরে আছে, সাহাবীরা রাস্তা দিয়ে চলে যাচ্ছে। তখন ওদের মধ্যে কেউ বলছে যে এই যে লোকগুলো যাচ্ছে এরা মনে হয় দেখতে খুবই ভালো লাগছে, এরা মনে হয় কিছু জানে, এদেরকে ডাকলে হয় না, যদি এরা কিছু করতে পারে। তাদেরকে ডাকা হলো, তাদেরকে বলা হলো যে দেখেন আমাদের এই সর্দারকে সাপে কামড়িয়েছে, হ্যাঁ, তো আপনারা কি ঝাড়ফুঁক করতে পারবেন, কিছু জানেন? যদি পারেন তো খুব ভালো হয়। তার মধ্যে একজন সাহাবী বলছে, হ্যাঁ আমি ঝাড়ফুঁক করতে পারবো। তো এমনি করবো না, এই ঝাড়ফুঁকের বিনিময়ে দিতে হবে কিছু। কি নেবেন? তখন তারা বলছে যে আমরা তো 30 জন সাহাবী আছি, 30টা ছাগল নিব, 30টা ছাগল। বল ঠিক আছে, ছাগল দিব 30টা। এবার ঝাড়ফুঁক করলো। কি ঝাড়ফুঁক? সূরা ফাতিহা 7 বার পরে ওই দংশনের জায়গায় ফুঁক দিল, তাতে মুখের থুতু লাগিয়ে 7 বার পরে ফুঁক দিল এবং থুতু লাগিয়ে দিল। আল্লাহর ইচ্ছায় সঙ্গে সঙ্গে ওই সাপের বিষ পানি হয়ে গেল এবং লোকটি বেঁচে গেল। এটা বুখারী মুসলিমের হাদিস। তারপর তারা 30টা ছাগল নিয়ে বাড়িতে চলে আসলো। এবার রাস্তায় ভাগ করবেন, ভাগ করতে বলতে তাদের মধ্যে একটা চিন্তা লেগে গেল যে আমরা তো কোরআন পড়ে ফুঁক দিলাম, এটা কি জায়েজ হবে? আমরা তো কোরআন পড়ে ফুঁক দিয়েছি, এটা কি জায়েজ হবে? অনেকে বলছে না এটা জায়েজ হবে না মনে হয়, কারণ কোরআন বিক্রি করা হয়ে যাবে। কেউ বলছে কেন জায়েজ হবে না, আমরা তো ফুঁক দিয়েছি। এইরকম তাদের মধ্যে মতভেদ দেখা দিল। তখন তারা লাস্টে কার কাছে গেল? নবীর কাছে গেল। নবীকে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমরা এরকম করেছি, 30টা ছাগল নিয়েছি সূরা ফাতিহা পাঠ করে, এটা কি আমার জন্য জায়েজ হবে? নবীজি বলছেন হ্যাঁ জায়েজ হবে, তোমরা ভাগ করে নিয়ে নাও। এরা মাথা নিচু করে আছে, এর ভাবছে মনে হয় রাগ করে নবীজি বলেছে এই কথা, চুপচাপ আছে। নবীজি বুঝতে পারলেন যে আমার কথাতে হয়তো এরা সন্তুষ্ট হতে পারেনি, হয়তো আমি রেগে বলেছি এটা তারা ভাবছে। তখন নবীজি বলতেন ঠিক আছে, তোমাদের যখন সন্দেহ হচ্ছে বা আমার কথা যখন ঠিক মনে হচ্ছে না, একটা ভাগ আমাকেও দাও, একটা খাসির ভাগ আমাকেও দাও। তখন তারা বিশ্বাস করলো। তাহলে কি বোঝা গেল? যে সূরা ফাতিহা পরে ফুঁক দিতে হবে, ঝাড়ফুঁক করতে হবে, এটাকে বলছে রুকিয়া, এটা জায়েজ। বাকি কোরআন হাদিস বাদ দিয়ে যে কোনো ধরনের ঝাড়ফুঁক এটা শিরিক, আর যে কোনো ধরনের তাবিজ ঝুলানো এটাও শিরিক। যেমন উকবা বিন আমের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একদিন 10 জন লোক এসেছে বায়াত করার জন্য। নবীর কাছে 10 জন লোক এসেছে কি জন্য? বায়াতের জন্য, ইসলাম কবুল করবেন, এটাকে বায়াত বলছে, বায়াত করতে হয়। তখন তিনি 9 জনের নিকট থেকে বায়াত নিলেন, 9 জনকে বায়াত নিলেন, আর একজনের কাছ থেকে বায়াত নিলেন না। তখন সবাই বলল হে আল্লাহ রাসূল, আপনি 9 জনের বায়াত গ্রহণ করলেন, কিন্তু এই লোকটার বায়াত গ্রহণ করলেন না কেন? নবীজি উত্তরে বললেন ওর দেহে তাবিজ আছে, এই জন্যই তার বায়াত নিলাম না। বুঝা গেল? যেই লোকটার বায়াত গ্রহণ করলেন না আল্লাহ নবী, ওই লোকটার দেহে তাবিজ আছে, তাবিজ ঝুলানো আছে, লটকানো আছে, তার বায়াত গ্রহণ করলেন না। তারপর তিনি নিজ হাতে তার বাহু থেকে তাবিজ ছিঁড়ে ফেললেন। এই বাহুতে তাবিজ ছিল, নিজ হাতে তখন সেটা ছিঁড়ে ফেললেন। তারপর নবীজি তার কাছ থেকে বায়াত নিলেন। তারপরে নবীজি বললেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে হাদিসটা আমি তখন বললাম। তাবিজটা ছিঁড়ার পর তাকে বায়াত করালেন, তারপরে বললেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সেই ব্যক্তি শিরিক করলো। তাহলে বোঝা গেল তাবিজ শিরিক, কোনো মতেই ঝোলানো যাবে না, সে বাচ্চা হোক আর যে কোনো বয়স্ক লোক হোক। অনেকে বলে যে
কোরআনের আয়াত যদি লিখে ঝোলানো যায় তাতে অসুবিধা কী? এতে অনেক অসুবিধা আছে। কি অসুবিধা? যে বাচ্চার গায়ে বা কোমরে তাবিজ ঝুলেছেন, সে সূরা ফাতিহা হোক বা যে কোনো সূরা হোক, সেই বাচ্চা যখন পেশাব করবে তখন দেখা গেল যে ওই তাবিজ তার পেশাবে ভাসছে বা নোংরা নাপাক লেগে গেছে, এটা তো আপত্তি আছে। কোনো যেহেতু দলিল নাই যে কোনো কিছু ঝোলানো যাবে, ঝাড়ফুঁক করতে হবে। সুতরাং তাবিজে শিরিক এ বিষয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই, তাবিজ শিরিক। সে বাচ্চা হোক আর যে হোক, তাবিজ ঝোলাবেন না। যাদের বাড়িতে বা যাদের গায়ে তাবিজ এখনও আছে, দয়া করে তাবিজ আজকে ছিঁড়ে দেবেন। যদি ছিঁড়ে না দেন তাহলে এই যে বক্তব্য শোনালাম, এটা আমার বক্তব্য না, এটা নবীজির বক্তব্য। আর নবীজির বক্তব্য শুনেও যে অবজ্ঞা করবে, সে মুনাফিকের চরিত্র, সে মুনাফিকের মতো হয়ে যাবে। কারণ নবীজির ঘরে, আল্লাহর ঘরে নবীজির বক্তব্য শুনছে আর নবীজি দলে আছে, আর তারপরে গোপনে গোপনে আবার তাবিজও করবে, নিজে পড়বে না, বাচ্চাকে পড়াবে, তাহলে সে কি? সে মুনাফিক হলো না? যদি সে মুমিন হয়, আল্লাহ তাআলা বলছেন যারা মুমিন তাদের বক্তব্য একটাই যে সামিনা ওয়া আতানা, শুনলাম মেনে নিলাম, শুনলাম মেনে নিলাম আল্লাহর কথা। আর যে ব্যক্তি মুনাফিক হবে তাদের বক্তব্য কি? বলে সামিনা ওয়া আসাইনা, শুনলাম মানলাম না, শুনলাম মানলাম না। তো কেউ যদি আজকে এই তাবিজ যে শিরিক, এটা শোনার পরও যারা শুনছেন তাদের বাড়িতে যদি তাবিজ থেকে যায় বা বাচ্চাদের গায়ে তাবিজ থাকে, আর ও জানছে যে তাবিজ আছে ওর স্ত্রীর গলায় বা কোমরে, বাচ্চার গলায় বা কোমরে বা আমার গলায় বা কোমরে তাবিজ আছে, তারপরেও এই বক্তব্য শোনার পর সে পরে আছে, তারা এটা বুঝতে হবে যে ও মুমিন নয়, সে মুনাফিক। আল্লাহ তাআলা আমাদের সকল প্রকার শিরিক থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।